যাচ্ছি। নির্ঘাত ক্ষান্ত বুড়ি, 3 দিন কামাই করে মহারানী এখন কাজ করতে এসেছে, দেখলে গা জ্বলে যায়। আরে দাঁড়াও না, দরজা খুলছি। আচ্ছা তোমার কি আর সময়? এই মরেছে, তুমি কে? এসেছে, একটু ডেকে দিন না তাড়াতাড়ি। ও মা, কাকে ডাকবো? এখন তো বাড়িতে কেউ নেই। সে কি আসেনি? তবে যে একটা ছেলে বললো এই বাড়িতেই কাজ করে। কে? ক্ষান্ত? ওর নাম ক্ষান্ত নাকি? কি জানে বাবা, ক্ষান্ত না প্যান্ত। কি যে বিপদে পড়েছি আমরা। আমাদের কাজের মাসে 2 মাসের জন্য দেশে গেছে, আর যাবার সময় আপনার এই ক্ষান্ত না প্যান্ত তাকে দিয়ে গেছে। 3 দিন আসে না, খবরও দেয় না। মা যত কাজ করছে তত চেঁচাচ্ছে। আমারও তো একই অবস্থা মা, কাজ করতে করতে প্রাণ একেবারে ওষ্ঠাগত। কেন, আপনার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই? মানে মেয়ে বা ছেলের বউ? আছে তো, বৌমা। সে তো সকাল থেকে অফিস যাবার জন্য তৈরি, সে আবার কি কাজ করবে? কিন্তু কি করা যায় বলো তো? জল ঘেটে ঘেটে হাতে তো একেবারে হাজা ধরে গেল। হাজা? ও বাবা, সে তো ভয়ঙ্কর রোগ। আপনি ওই হাতে রান্না করছেন নাকি? না না, একদম করবেন না। শেষকালে কি হতে কি হয়ে যাবে। ওই হাতে মানে? হাজা ধরা হাতে। আবার কি? ওমা, ও আবার কি অলক্ষণে কথা? হাজা কেন হবে? আপনিই তো বললেন হাতে হাজা ধরে গেছে। তাই বলে কি সত্যি হাজা নাকি? হাজার আবার সত্যি মিথ্যে আছে নাকি? দেখুন, অমন মিথ্যে কথা বলবেন না। বয়স হয়েছে তো। কি আশ্চর্য, এই বাড়ি বয়ে এসে জ্ঞান দিচ্ছ এতটুকুনি মেয়ে। আচ্ছা জ্বালা তো। ওই তো, সত্যি কথা বললেই বন্ধু বিগ্রহ। যাকে ওই ক্ষান্ত না প্যান্ত কোথায় থাকে জানেন? খবর নিয়ে তবে বাড়ি ফিরতে হবে, নইলে। নইলে? নইলে কি? মা আমাকে বাড়িতে ঢুকতে দেবে না বলেছে। আমি এখন কোথায় ওর খোঁজ পাবো বলুন তো? বাপরে, তোমার মা তো ভয়ঙ্কর মানুষ, মেয়েকে বাড়িতে ঢুকতে দেবে না। আমি যদি অমন একটু হতে পারতুম তো। ঠিক আছে ঠিক আছে, ও এলে বলবেন যেন অবশ্যই জাম্পিদের বাড়ি যায়। জাম্পি? জাম্পি মানে আমি। বুঝেছি, ওই এখন বসে থাকি হতে দিয়ে, কখন তিনি আসবেন। আর ও যদি আসে তক্ষুনি দরজা বন্ধ করে দেবেন, কেমন? আমি এসে বরং ওকে নিয়ে যাব। ছেড়ে দিলে আবার কি হবে কে জানে, হয়তো আবার 7 দিনের জন্য উধাও হয়ে যাবে। ও বাবা, আমি ওকে কেমন করে আটকাবো? আমি তো আর ওকে চেপে ধরে রাখতে পারবো না। আরে ও তো আমায় ধাক্কা মেরে ফেলে দেবে। তাও তো বটে। ঠিক আছে, দেখি কি করা যায়। মোট কথা ওকে ধরতেই হবে, তা না হলে আমাদের বাড়িতে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। ওকে, আমি এখন কম্পিউটার ক্লাসে যাচ্ছি, ফেরার পথে খোঁজ নিয়ে যাব। আচ্ছা, ওই কি নাম বললো? জাম্পি না মাম্পি? কে জানে বাবা। ওই সারাদিন কাজ করতে করতে আমার আর মাথার ঠিক নেই। কিন্তু আমি ওকে আটকাবো কি করে? ওর যা গলা, যদি চিৎকার করে। না না বাবা, আমি এখন কিছুই করতে পারবো না। আমার তো এখন থেকে বুক টিপ টিপ করছে। যাকে আগে আসুক তো, তারপর ভাবা যাবে। মাসি, ও মাসি, মাসি আছো? কে? ভেতরে এসো। এই যে মাসি, ওই মাসিটা কি এসেছে? কোন মাসি? আরে বাবা, যে মাসিটা তোমার বাড়ি কাজ করে গো। তো তুমি কে? আমি তো রূপা। ও, তা কোথায় থাকো? সে কি গো, আমায়ও চেনো না? না। আমি তো উবুদের বাড়ি থাকি গো, রাত দিনে। উবু? এই উবুটা আবার কে? সে কি গো, উবুদিকেও চেনো না? আরে ওই তো লাল রঙের নতুন ফ্ল্যাটে এসেছে গো, সিরিয়াল করে, দেখোনি? সিরিয়াল করে? হ্যাঁ। ও, কোন সিরিয়াল? ওই রাশি? না গো। তবে সাত পাকে বাঁধা? না গো না। না, তাহলে কি ওই দুর্গা? আরে না রে বাবা, না, ওসব দুর্গা ফুগা না, হিন্দি হিন্দি সিরিয়াল করে। হিন্দি? না না বাবা, আমি ওসব হিন্দি ফিন্দি দেখি না, বুঝতেই তো পারি না। তা
আসল নাম উব্বসী, বুঝলে? ও, তা কবে এসেছে পাড়ায়? কই দেখিনি তো। আরে এই তো নতুন এসেছে গো, হালে। বারাসাতে বাড়ি ছিল তো, তা সব পাড়াগায় থেকে তো আর সিরিয়াল করা যায় না, তাই কলকাতায় চলে এসেছে। ও তাই? হ্যাঁ, এখন তো আবার বাংলা ফিল্মেও পাঠ করছে, ওই বুম্বাদার সঙ্গে। প্রেমী জীবন ফিল্মের নাম। বুম্বা? হ্যাঁ, ওই বুম্বাটা আবার সিনেমায় নেমেছে? মা গো, ওটাকে আবার কে চান্স দিল? হ্যাঁ, ওই বুম্বা মানে ওই আমাদের মালতীর ছেলে তো? বুম্বাদার মায়ের নাম আবার মালতী নাকি? কি জানি, হবে বোধহয়। কিন্তু বুম্বাদা তো সব বইতে হিরো গো, সেই কবে থেকে ফিল্ম করছে। তুমি জানো কি, প্রসেনজিতেরও নাম জানো না? তো তুমি তো বললে বুম্বা। তুমি কোথা থেকে এসেছো গো? আরে বাবা, ওই প্রসেনজিতেরই ডাক নামই তো বুম্বা গো। ও, তো তুমি চেনো? না না, আমি এখনো দেখিনি গো। ওমা, তবে ওই যে বুম্বা দা বললে? ও তো উবুদি বলে, তাই আমিও বলি। ও আচ্ছা। আরে দূর দূর, কি জন্য এলুম আর কোন কথা হচ্ছে? হ্যাঁ শোনো, তুমি কিন্তু ওই মাসিটাকে একটু জলদি জলদি পাঠিয়ে দিও, কেমন? আমি এতদিন ধরে ওর কাজ করেছি, আর পারবো না বাবা। কাকে পাঠাবো? ওই খ্যান্তকে? ওর নাম খ্যান্ত নাকি? আমি তো মাসিই বলি। এই তো কাজে লেগেছে, এর মধ্যেই কামান। কি জ্বালা বলো তো। আমি বাবা অত বাসন মাজা কাপড় কাচা আর করতে পারবো না, হাত শক্ত হয়ে যাবে তো, বলো। হ্যাঁ, তা তো বটেই। শোনো, আমি আসছি। হ্যাঁ, আজ বাড়িতে অনেক লোক আসবে গো, সব ওই টিভি পার্টি। উবুদি বলেছে একটু ফিটফাট হয়ে থাকতে। চলি, কেমন? বাই। সর্বনাশ! এইরকম কাজের লোক হলেই তো গেছি, আবার বাই বলছে। উফ, আমি মরছি নিজের জ্বালা, আর ইনি এখন বাই বলছেন। এ তো আমাকে বসতেই দিল না। যাই, একটু জল খেয়ে আসি। তা বলে কিছু না জানিয়ে তুমি 3 দিন কামাই করবে? মা আমার বাড়ির আবদার নাকি? চেঁচাইও না, আমার শরীর খারাপ, এখন চেঁচামেচি ভালো লাগতেছে না। শরীর খারাপ আবার কি? এই তো দিব্যি আছো দেখতে পাচ্ছি, কাজের বেলাতে এই শরীর খারাপ। তো শরীর খারাপ হইলেও কাম করতে হইব, এও তো দেখতে পাই মামা বাড়ির আবদার। আমি এখন কথা কইতে পারতেছি না, তুমি এখন আসো। আসো কি? হ্যাঁ আসো, না জানিয়ে 3 দিন কামাই করেছো, তার বেলায় কোনো কিন্তু নেই, এখন আবার গলা বার করে বলছো আসো। আশ্চর্য। আশ্চর্যের কিছুই নাই, দুনিয়ায় সবই সম্ভব। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এই তো খ্যান্ত। আচ্ছা, তোমার কি আক্কেল বলো তো? হ্যাঁ, 3 দিন আপনি? আপনাকে তো ঠিক ওই তো ওর পেছন পেছন এসেছি, একেবারে জ্বালিয়ে খেলে। রাস্তায় দেখা হলো, তাই তো খোঁজ পেলুম। এত যে জিজ্ঞেস করছি, উত্তরই দেয় না গো। হ্যাঁও না, নাও না। এত কি সহ্য হয় বলুন দিদি? সত্যি তো, উত্তরই বা দিচ্ছ না কেন? কইলাম তো শরীর ভালো নাই। এটা কোনো উত্তরই হলো না গো। কবে কাজে যাবে, আদপে এই কাজ করবে কিনা সেটা তো জানা দরকার। আরে চুপ করেই বা আছো কেন? উত্তর দাও না। তোমরা যদি দুইজনই একসাথে কথা কও তো কার কথার উত্তর দিব? আমি তো কইলাম আমার শরীর ভালো হইলে কাজ করুম, তুমি এখন যাও, নইলে কাজ করুম না। ব্যাস। ব্যাস? ব্যাস আবার কি? হ্যাঁ ব্যাস, ইয়ার কি হচ্ছে? আমার সঙ্গে চালাকি চলবে না গো। আমি পুলিশের বেয়ান, এই জেনে রাখবে। উনি আমার মেয়ের শ্বশুর। তা পুলিশের বেয়ান? আমার বেয়ান তো না। ওসব পুলিশের ভয় আমারে দেখাইও না, তুমি এবার বাড়ি যাও। কি করি বলুন তো দিদি, এ তো আচ্ছা মুশকিল হলো। আমারও তো ওই একই অবস্থা। আপনি এখন বাড়ি যান দিদি, বাড়ি যান, আমি দেখি কি করতে পারি। কি জ্বালাতেই পড়লুম মা। এখন ভালোই ভালোই কাজে এলে হয়, পুলিশের ভয় দেখালুম তাও ভয় পেলে না গো। কি ভয়ঙ্কর মেয়ে মানুষ রে বাবা। ঠিক আছে দিদি, দেখুন কি করতে পারেন। আমি আবার বেশিক্ষণ দাঁড়াতে পারি না, পা ফুলে যায়। তো ওই রকম স্বাস্থ্য হইলে পা তো ফুলে যাবে, পায়ের আর দোষ কি? ও কি আমার সম্পর্কে কিছু বললো দিদি? না 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 না, কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি। আপনি এখন আসুন। ও তাহলে আসছি কেমন? ওর কাজ হলে একটু পাঠিয়ে দেবেন ভাই, আসছি। এই যে মহারানী, এবার বলো তো 3 দিন কেন আসনি? বেশি বকর বকর করো না তো, আগে
আগে এক খিলি পান দাও, তারপর কথা কম। কি দেবো? আরে বাবা, পান পান, একটাই সাহায্য নাকি? আছে তো অনেকগুলা, তার থেকে একখান দিলে মহাভারত শুদ্ধ হইব না। বাপরে, কি কথার বাহার! আগে বলো, কামাই করেছো কেন? আরে বাবা, মালোয়ারি মালোয়ারি। কি আরে? আরি না রে বাবা, আরি না, মালোয়ারি। কম্প দিয়া জ্বর আসে। মালোয়ারি আবার কি? ম্যালেরিয়া। একটু পরিষ্কার করে কথাও বলতে পারো না? যাও, বাসন মেজে ফেলো গিয়ে। এখন না, এখন না, এখন কাম করুন না, মাথাটা খুব ধরছে তো। আগে এক কাপ চা আর এক খিলি পান খাই, তারপর যদি সুবিধা হয় তাহলে কাম করুন। তার মানে সুবিধে না হলে তুমি কাজ করবে না? তা আমার শরীর খারাপ হইলেও কাম করতে হইব নাকি? এই খবরদার বলছি, ওই মুখের উপর ফটফট করে উত্তর দেবে না। কাজই যদি না করবে তা তুমি এখানে কি রূপ দেখাতে এসেছো? দেখো দেখো, রূপ তুইলা কথা কইবে না, রূপ তুইলা একদম কথা কইবে না। এখন বয়স হয়েছে তাই, নাইলে যৌবনকালে না সকলে এখানে ভুল করতো ঐশ্বর্য বইলা। তো ঐশ্বর্যটা কি? আরে বাবা, তুমি ঐশ্বর্যরে চিনো না? আরে বাবা, অমিতাভ বচ্চনের পুত্রবধূ। কার পুত্রবধূ? অমিতাভ বচ্চন রে বাবা, অমিতাভ বচ্চন। তোমাকে তার মতো দেখতে? যাও যাও, কাজ করো গিয়ে। আমি একটু শুই। তুমি কি কানে শোনো না নাকি গো? তোমারে কইলাম না যে মাথা ধরছে, আমি চা খামু। তার মানে আমি এই দুপুর বেলায় তোমার চা করতে যাবো? বাবা বাবা, আল্লাহ যেন আর ধরছে না। তা সবার জন্য করতে পারো, আর আমার জন্য পারবো না কেন? এই সবার জন্য মানে? মানে স্বামীর জন্য পারো, পোলার জন্য পারো, তার বউয়ের জন্য পারো, তা আমার জন্য পারবো না কেন? এই তো আচ্ছা মুশকিল হলো। ওই ওরা আর তুমি কি এক? ওরাও মানুষ, আমিও মানুষ। তোমাদের বাড়িতে কাম করি যখন, তখন তো আমি তোমাদেরই লোক হয়ে গেছি, তাই না? এই থাক থাক থাক, আর এই আমাদের লোক হয়ে দরকার নেই। যাও, বাসন মাজো গিয়ে। তাইলে চা হইব না? না। ভালো কথা, যাই শান্তির মার কাছে গিয়া চা খাই। আরে এটা কি হচ্ছে কি? হ্যাঁ, কি হচ্ছে? তুমি আমাদের বাড়িতে এসেও কাজ করবে না? না। ভগবান, আজ কার মুখ থেকে উঠেছিলাম গো? এই এত করে মালতীকে বললুম তুই যাকে তাকে দিয়ে যাসনি। ঠিক 2 মাসের জন্য একটা পাগলকে গছিয়ে দিয়ে গেল। তুমি কি আমারে পাগল কও নাকি? ও, বুঝতে পেরেছো? তাহলে তো তুমি শুধু পাগল নও, সে আনা পাগল। তাইলে আমি যাই, কাল থেকে আর আসছি না। এই তুমি আমায় ভয় দেখাচ্ছ নাকি? হ্যাঁ, ভয় দেখাচ্ছ? যাও যাও, তোমাকে আর কাজ করতে হবে না, আমি একাই সব করতে পারবো। তো একা করবা কেন? তোমার তো বউ আছে, সেও কাম করবে তোমার সাথে। তবেই হয়েছে বউ। ওই 7 মণ তেলও পড়েছে আর রাধাও নেচেছে, তিনি করবেন কাজ। আরে তেনার মুখেই তো চা ধরতে হয়। কেন বৌদিদি সকালবেলা তোমার চা কইটা দেয় না? সেই কপাল কি করেছি? আমি তো তেনাকে চা করে দিই। তেনার আবার ওই বেকটি খাওয়া অভ্যেস। এটা কি খাবার? খাবার না, গোষ্ঠীর পিণ্ডি। ওই বিছানায় শুয়ে শুয়ে চা খায়, বাপের বাড়ির অভ্যেস। রে, বিছানায় শুইয়া চা খায়? দাদা বাবু কিছু কয় না? তবেই হয়েছে, এই 24 ঘন্টা বউয়ের মুখের দিকে তাকিয়ে আছে। তার কি আর সময় আছে আমার সঙ্গে কথা বলার? হায় 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 হায়, কাজ খবর সব সাইডা দিয়েছে, সাইডা দিয়ে শুধু বউয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। সব পড়াশি সংসার কি করে চলবো গো? মরণ, কাজ ছাড়তে যাবে কেন? ছাড়ে নাই বাবা, বাঁচলাম। তবে এইটাও ঠিক, তোমার বউ বড় সুন্দর গো, তার দিকে তো লোক তাকাইয়া থাকবোই। সুন্দর না ছাই, ওই মুখে অত আনাজ তরকারি মাখলে আমিও সুন্দর হতো। তরকারি মুখে লাগায় তো কেন? বৌদিদি তরকারি খায় না? দূর, খাবে না কেন? খায়, তবে ওই কাঁচা আনাজ থেতো করে মুখে মাখে। এই শশা কেটে চোখে লাগাচ্ছে, এই আলু থেতো করে মুখে মাখছে। বুঝছি, বৌদিদির অ্যালার্জি আছে। অ্যালার্জি আবার কি? সে কি তুমি অ্যালার্জি জানো না? আরে বাবা, লোকে কয় না আমি ডিম খাবো না, আমার অ্যালার্জি আছে, আমি অমুক জিনিস খাই না, আমার অ্যালার্জি আছে। আমি তা অ্যালার্জি? তা তোমাকে আবার কে ইংরেজি বলতে বলেছে শুনি?
একে মা মনসা, তাই ধুনোর গন্ধ। কেন তোমার বউ যখন ইংরেজিতে কথা কয় শোনো না? ওহ, ঠিক যেন ঝর্ণা, একবার ঝরঝর 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 করে পড়তে আছে। আরে তো বউ দিদি করতে হবে না। আমি যদি ইংরেজি স্কুলে পড়তুম তো আমিও ওরকম ঝর্ণার মতো ঝরঝর 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 করে ইংরেজি বলতে পারতুম। হ্যাঁ, তো পড়লি না কেন? কে বারণ করছে? কে আবার বারণ করবে? আমাদের সময় ওসব স্টাইল ছিল না। তাই আর বউরে দোষ দাও কেন বাবা? আসল কথা তোমার মেজাজটাই বড় কড়া। ও বউ দিদি ঠিকই কর। কি বলে তোমার বউ দিদি? হ্যাঁ, নিশ্চয়ই আমার নামে নিন্দে করে। আর করবেই বা কি? কাজ নেই, কম নেই, ওই দিনটা শাশুড়ির নিন্দেই তো করবে। কাম নাই কে কইছে? বউ দিদি তো আপিস যায়, কি সুন্দর সাজা গুজা খুড়া আলা জুতা পাই দিয়া খুটখুট 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 করে আপিস যায়। কি দেয়া জুতো? খুড়া আলা জুতা। সেটা আবার কি? আরে বাবা, তুমি কথা বুঝো না কেন? গরু ঘোড়া এইসবের পায়ে খুর আছে না, সেই খুর দেয়া জুতা। ও, হিল। হ্যাঁ, হিল তোলা জুতো। হ্যাঁ। তো তখন থেকে খুর করছো কেন? হ্যাঁ, পড়বে একদিন রাস্তায় ধপাস করে, তখন বুঝবে ঠেলা। ওই অত উঁচু হিল পরা বেরিয়ে যায়। হাই 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 হাই, তুমি কি কইলা মাসি? মাসি তুমি কি কইলা গো? তুমি মা হইয়া সাপ দিলা? হ্যাঁ, তুমি কি মানুষ? কখন এই অবস্থায় বউ দিদি যদি রাস্তায় পড়া যাগো, ওগো কি সর্বনাশ হইবে গো। সে আবার কি অবস্থা? আরে বাবা, অবস্থাটা হইল না বাবা, তোমারই কম না। কেন বলবে না কেন? ওই বউ বারণ করেছে বুঝি? বারণ করছে, কইছে মারে যেন কইও না মাসি, শুনলে মা রাগ করবো। কেন রাগ করবো কেন? নিশ্চয়ই কিছু করেছে রাগ করার মতো, তাই না? না রে বাবা, ঠিক তা নয়। আসলে মাসি কইছে কি জানো, না বাবা থাক, আমি এখন যাই। এই, খবরদার বলছি, এখান থেকে এক পাও নড়বে না। ঠিক করে বলো, আমার নামে নিন্দে করেছে? না, ঠিক নিন্দা করে নাই, খালি কইছে ওরে বাবা কিছু কয় নাই রে বাবা, আমি যাই রে বাবা। এই চুপ! তখন থেকে খালি পালিয়ে যাবার ধান্দা। এখানে এসো, বসো। বাবা গো, বসো বলছি। আরে বাবা, এখন বলো, সত্যি করে বলো, মহারানী আমার নামে কি বলেছে? তারপর আসুক আমার ছেলে আর আসুক তার বাপ, যদি একটা হেস্ত নেস্ত না করি তো আমার নামই। আরে বাবা তুমি রাগ কইরো না। বৌদিদি কইছিল। কি বলছিল? কইছিল মাসি আমার একটু তেঁতুলের আচার বানাইয়া দিবা, মারে কইতে ভয় হয় যদি রাগ করে। তেঁতুল? তো তেনার হঠাৎ তেঁতুল খাবার ইচ্ছে হলো কেন? তিনি তো জন্মেও টক মুখে দেন না। ওখানে ইয়ে হইব না। কি? আরে বাপু, ইয়ে হইল গিয়া সন্তান, ছেলে পুলে, বুঝছো? তার মানে বউয়ের বাচ্চা হবে আর আমি জানি না? তোমার কাছে শুনতে হলো কেন? তেনার মুখে কি তালা চাবি লাগানো আছে? তালা চাবি বৌদিদির মুখে? কই না তো, মুখ তো খোলাই আছে। এই তুমি চুপ করবে? আমার নাতি হবে আর আমি জানি না? কেন বলো? আসলে তুমি তো বড় বদমেজাজি। তোমার পোলা ভালোবাসা কইরা বিয়া করছে, তাই তুমি তো বউরে পছন্দ করো না। তাই তা বউ পছন্দ করি না বলে কি নাতিকেও পছন্দ করবো না? তা তো ঠিকই কথা, ঠিকই। কেন? আমি কি তোকে দেখি না? ওই সকালবেলা তোর মুখের গোড়ায় চা ধরি না? কি তো আপিসের ভাত দিই না? আর তুই আমায় এই এত বড় অপমান করিস? ও ভগবান, আমার তো মরে যেতে ইচ্ছে। মাসি অমন কম কইরো না, মাসি মরো না, মাসি অমন কম কইরো না, বুঝলা? এই বউয়ের এই অবস্থায় তুমি যদি মরো তাহলে কাল অসুখ হইব, তাহলে সেইটা খুব খারাপ, বুঝলে? তুমি বড় পরে মরো। আচ্ছা একটা কথা কও,
তোমার তোমার ইচ্ছা করে না নাতির মুখ দেখতে? করেই তো। হ্যাঁ, তা তোমার ইচ্ছা করে না নাতিরে কোলে কইরা আদর করতে? করেই তো। তোমার ইচ্ছা করে না নাতির মুখে ঠাম্মা ঠাম্মা ডাক শুনতে? করে গো, করে। কিন্তু ও যে মোটে আমায় ভালোই বাসে না। হাইছে, তুমি আবার এত জোর দিয়া কান্দো কেন? কান্দো না মাসি, শুনো, তুমি কান্দো না, তাইলে কিন্তু আমারও কান্না পাবো কইয়ে দিলাম। আর আমি যদি একবার কান্দি তাহলে আমারে কিন্তু থামাইতে পারবা না। তার বলে আমি একটু মন খুলে কাঁদতেও পারবো না? এই তো খুব মুশকিল হলো। আমার তো এখন খুব কাঁদতে ইচ্ছে করছে। ওগো, তবে কিন্তু আমারও কান্না পাইব গো। ওগো মাসি, কেন কান্না গো? এইবার তো আমি থামতে পারুম না রে বাবা। কি হয়েছে মা? আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন। ও বাবা, মাসিও তো কাঁদছে, কি ব্যাপার? বৌদিদি গো, সর্বনাশ হয়ে গেছে গো। কেন, কি হয়েছে তাড়াতাড়ি বলো না। দিদি, সেই কথাটা কইয়া দিছি গো। মুখ ফসকাইয়া বাইরে রয়ে গেছে। সে কি? তোমায় এত করে বারণ করলাম তাও বলে দিলে? তোমায় আমি কত বিশ্বাস করেছিলাম মাসি। বৌদিদি, এইবারকার মতো ক্ষমা ঘেন্না কইরা দাও। পরের বার একদম কমু না, একদম আমি মুখ বন্ধ করে তালা চাবি দিয়ে রাখুন। তোমার শাশুড়ি তো সোনার স্তর কান্দে আছে। আই এম সরি মা, আপনি কাঁদবেন না প্লিজ। আমি তো জানতাম আপনি রেগে যাবেন, তাই মাসিকে বলেছিলাম আপনাকে যেন না বলে। সরি মা, খুব ভুল হয়ে গেছে। এই মরেছে। তুমি কেন কাঁদছো? আপনি যে কাঁদছেন। থাক, এই অবস্থায় কেঁদে কেঁদে আর শরীর খারাপ করো না। শেষকালে লোকে তো আমাকেই দোষবে। চুপ করো। এই কথাটা ঠিক। থামো, তোমার জন্যই তো যত ঝঞ্ঝাট। মা, এবার কি হবে? আমার ছেলে শুধু আমায় দারুণ বলবে কেন বলেছো মাকে? এই কথা বলবে কেন? সে নিজের মাকে চেনে না? ও আমার কপালে এই ছিল গো, পেটের ছিল বেইমানি করলো। ঠিকই তো বড় দুঃখের কথা। তুমি চুপ করো, আর কথার পিঠে কথা বলতে হবে না। শোনো, তুমি ওপরে যাও। অফিস থেকে এসেই আর কাঁদতে হবে না। ওই মুখ হাত ধুয়ে বিশ্রাম করো, আমি খেতে দিচ্ছি। আরে খবরদার কাঁদবে না, তাহলে বাচ্চাও কাঁদনে হবে। আরে কাঁদনে বাচ্চা আমি দু চোখে দেখতে পারি না। ঠিক আছে, যাও উপরে যাও। আচ্ছা। আরে অত ছুটে যাচ্ছ কেন? হ্যাঁ, তারপরে ধপাস করে পড়ে গেলে তো মরবো আমি। তখন কোথায় ডাক্তার, কোথায় কি? আস্তে আস্তে চলাফেরা করবে, বুঝেছো? ঠিক আছে, যাও উপরে গিয়ে বিশ্রাম করো। আচ্ছা, মরণ, তুমি তো কেঁদেই চলেছো দেখছি। আরে সব তো মিটে গেল, এবার বাসনগুলো মাজো গিয়ে, সেগুলো তো পড়েই আছে। আরে বাবা না, কি হলো? তুই মাথা নাড়ছো কেন? চাটা খাইলে কান্না থামবো না গো। তোমারে তো আগেই খেয়ে দিছি। ঠিক আছে বাবা, ঠিক আছে, চলো। বলে তোর পায়ে পড়ি না তোর কাজের পায়ে পড়ি। চলো, ওই চা খেয়ে আমাকে উদ্ধার করবে। চলো দেখি চা খাইয়া যদি মাথা ব্যথা কমে। শোনো, দাঁড়াও, একটা কথা শোনো। আমার কি কথা? বলছি, তুমি না আমাদের বাড়িতেই থেকে যাও, বুঝলে? মানে ওই বৌমা তো তোমায় খুব ভালোবাসে, এখন তো সবসময় একটা লোকের দরকার। বাবা,
দোহাই তোমার, কান্নাটা থামিয়ে এবার উত্তর দাও। থাকবে? ডবল ডবল ডবল। ডবল? কি ডবল? আরে ডবল যে বাবা, আরে ডবল। তখন খালি ডবল ডবল করে যাচ্ছে। কি ডবল বলবে তো? মাইনা। হ্যাঁ? মাইনা মাইনা। যদি ডবল করো তো থাকো, নইলে না। তাহলে এখন কি? এখন কি চা দিবা? নাহলে কান্না জমাইতে পারতেছি বদমাইশ মেয়ে মানুষ দেখো, মাইনের কথাতেই উনি ডবল। হ্যাঁ বাবা, ঠিক আছে ঠিক আছে, হবে হবে, সব হবে। এখন চলো তো, তাড়াতাড়ি চলো, অনেক কান্না হয়েছে। দয়া করে ওই চাটা খেয়ে কান্না থামাও। চলো চলো, শিগগিরই চলো। চলো। আমার আর পারছি না। আমি আর পারছি না রে বাবা। চলো চলো, বাপরে বাপ।